বর্ষায় চলন বিলে থাকে থই থই পানি, রাস্তা, ঘর বাড়ি, বিস্তীর্ণ মাঠ সবকিছু হারিয়ে যায় পানির ঢেউয়ের নিচে। কিন্তু কয়েক মাসের মধ্যেই বদলে যায় পুরো দৃশ্যপট। শুষ্ক মৌসুমে দিগন্তজোড়া মাঠ ভরে ওঠে হলুদ সরিষার সমুদ্রের আলোয়। এখান থেকে শুরু হয় এগ্রো ট্যুরিজমের নতুন সম্ভাবনা। একটা অসাধারণ একটা অনুভূতি, কারণ আমরা যারা বরিশালে অঞ্চলে যারা আছি তারা আসলে কখনো এরকম বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষার ক্ষেত আমরা কখনো দেখিনি। আমার সন্তান আছে, এরা সরিষার ক্ষেত খোঁজার জন্য মাইলকে মাইল তারা ঘুরে বেড়ায়, কিন্তু কোথাও সরিষার ক্ষেত খুঁজে পাচ্ছে না। কিন্তু আমরা এখানে এসে যেভাবে দেখলাম, আমার ইচ্ছা আছে ভবিষ্যতে আমাদের সন্তানদের এখানে নিয়ে এসে আসলে সরিষার ক্ষেত দেখতে কেমন এটা বোঝানোর জন্য। এই হলুদ সমুদ্র শুধু চোখ ভরিয়ে রাখে না, এটি প্রাণ জুড়িয়ে দেয়। সরিষা ও মধু উৎপাদনের এই মিলন বছরের পর বছর ধরে অর্থনীতি ও জীবিকার নতুন সম্ভাবনা তৈরি করেছে। মধু আমাদের উল্লাপাড়ার কৃষকদের যেরকম লক্ষ লক্ষ শিক্ষিত উদ্যোক্তাদেরকেও একটা কর্মসংস্থানের সুযোগ করেছে। তো অবশ্যই আমরা উল্লাপাড়া কৃষকদের দাবি এবং উল্লাপাড়া সকলের প্রাণের দাবি যে আমাদের মধুটা যেন জীবন করা হয়। এগ্রো ট্যুরিজমের জন্যও চলন বিল এখন এক আকর্ষণীয় গন্তব্য। আমার পূর্বে বেশ কয়েকবার চলন বিলে আসা হয়েছিল, কিন্তু ফার্স্ট টাইম চলন বিলে সরিষার যে এত পরিমাণ আবাদ হচ্ছে ফার্স্ট টাইম আমার দেখা। এবং এখানে সরিষার ফুল থেকে যে মধু সংগ্রহ করা হয়, আমরা কয়েকজন চাষির সাথে আমি কথা বলেছি, আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে বিদেশি মধুর উপর আমরা বেশি একটা আকর্ষণ, কিন্তু এখানে চাষিদের কথা হচ্ছে তাদের নিজস্ব উৎপাদিত যে মধুটা সেটা তারা বিদেশে রপ্তানি করা হচ্ছে। অর্থাৎ তারা এখানে 300 থেকে 400 টাকা করে যে মধুটা বিক্রি করছে, আমরা অনেক সময় বাংলাদেশের মধু ভালো না এটা মনে করে আমরা বিদেশি মধু আমরা 2000-3000 টাকা করে আমরা কেজিতে খাচ্ছি। কিন্তু দেশীয় যে মধুটা আছে সেটা যদি আমরা খেতে পারি তাহলে এটা একদিকে যেমন দেশের টাকা দেশে থাকছে, অন্যদিকে আমরা খাঁটি একটা মধু পাচ্ছি। পাবনা, সিরাজগঞ্জ ও নাটোরের 9টি উপজেলা জুড়ে চলন বিল। এখানেই দেশের সবচেয়ে বেশি সরিষা উৎপাদন হয়। বছরের পর বছর সরিষা ও মধুকেন্দ্রিক বাণিজ্য ছাড়িয়েছে 3000 কোটি টাকা। পিএফএস গুলো যে সকল পিএফএস বাস্তবায়ন হয়েছে তাদেরকে আমরা যেরকম মনিটরিং করতেছি, এছাড়া রানিং যে সকল পিএফএস আছে সেই সকল কৃষকদের উৎপাদনের সাথে সাথে উৎপাদকদের এবং মার্কেট লিঙ্কেজের যে একটা ব্যবস্থা তার একটা পথ তৈরি করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং হাজার হাজার মানুষ, ক্ষেতের শ্রমিক, পরিবহনকারী, আড়তদার সবাই যুক্ত এই এক ফসল চক্রে। এগ্রো ট্যুরিজমের মাধ্যমে কৃষক ও পর্যটক একসঙ্গে মিলিত হচ্ছে। মৌচাষীদের জন্য একটি প্রণোদনা ঘোষণা করছে সীমিত আকারে, এবং তাদের মৌচাষীদের জন্য যেটি তাদের আবেদন যে তারা অন্তত সরকারের বিভিন্ন ঋণ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়া। আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি এই বিষয়টি সদয় বিবেচনার জন্য। বর্ষা এলে আবার শুরু হয় নতুন অধ্যায়। দিগন্তজোড়া এই মাঠ, রাস্তাঘাট ধীরে ধীরে তলিয়ে যায় পানির নিচে। সরিষা, ধান আর পানি সব মিলিয়ে তৈরি হয় চলন বিলের অনন্য জীবনচক্র। কৃষি, মধু ও এগ্রো ট্যুরিজম সবই একসঙ্গে প্রবাহিত হয় এই অঞ্চলে। পানি, হলুদ, সরিষা, বোরো ধান, চলন বিলে এই 3টি মিলনেই বেঁচে আছে জীবনচক্র। সব মিলিয়ে তৈরি হচ্ছে সম্ভাবনাময় এক নতুন ঠিকানা।